ভাই, কখনো কি ভেবে দেখেছেন আপনার জীবনে যেটাকে শুধু একটা সমস্যা মনে হচ্ছে সেটার পিছনেই হয়তো বিশাল একটা সুযোগ অপেক্ষা করছে? চলুন আজ এক রাজার গল্প শোনাই, যিনি তার প্রজাদের পরীক্ষা করার জন্য খুব সাধারণ একটা জিনিস দিয়ে এমন এক আজব খেলা সাজিয়েছিলেন যা সবার চিন্তাভাবনাই ওলটপালট করে দেয়। এক দেশে ছিলেন এক রাজা, যিনি ছিলেন অবিশ্বাস্য রকম বুদ্ধিমান এবং দূরদর্শী। তিনি জানতেন যে একটা দেশের শক্তি কেবল তার সেনাবাহিনী বা ধন সম্পদের উপর নির্ভর করে না। আসল শক্তি লুকিয়ে থাকে তার জনগণের মানসিকতায়, তাদের পরিশ্রমে এবং কঠিন সময়ে ঘুরে দাঁড়ানোর ক্ষমতায়। তাই তার ছেলেদের জীবনের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়ার জন্য তিনি একটা পরিকল্পনা করলেন। একদিন সকালে তিনি তার সৈন্যদেরকে বললেন, যাও, দেশের প্রধান রাস্তার ঠিক মাঝখানে বিশাল একটা পাথর ফেলে আসো। আমি দেখতে চাই সাধারণ মানুষ এই সমস্যাটাকে কিভাবে সামলায়। রাজার কথা মতো সৈন্যরা রাস্তার মাঝখানে বিশাল একটা পাথর রেখে চলে গেল। এরপর রাজা এবং তার ছেলেরা একটা উঁচু মিনারে লুকিয়ে রইলেন, যেখান থেকে সবকিছু পরিষ্কার দেখা যায়। প্রথমে রাজার কিছু ধনী সভাসদ তাদের জাঁকজমকপূর্ণ ঘোড়ার গাড়িতে করে যাচ্ছিলেন, কিন্তু পাথরটা দেখেই তারা থেমে গেলেন। সাথে সাথেই তারা চিৎকার করে বলতে লাগলেন, এ কেমন রাজা, রাস্তাও ঠিকমতো পরিষ্কার রাখতে পারে না। তারা রাজার নামে বদনাম করলেন, কিন্তু কেউই পাথরটা সরানোর চেষ্টা করলেন না। বিরক্ত হয় তারা পাথরটা পাশ কাটিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর একদল পথিক সেই পথে আসলেন। লম্বা পথ হেঁটে তারা ছিলেন ক্লান্ত। পাথরটা দেখে তারা একে অপরের দিকে তাকিয়ে বললেন, হয়তো সৃষ্টিকর্তা আমাদের পরীক্ষা নিচ্ছেন। তারা কিছুক্ষণ প্রার্থনা করলেন, তারপর হাসি মুখে পাথরটার পাশ দিয়ে হেঁটে চলে গেলেন। কিন্তু পাথরটা যেখানে ছিল সেখানেই পড়ে রইল। এরপর এলেন এক বীর যোদ্ধা, রাজার সবচেয়ে বিশ্বস্ত নাইট। তিনি ছিলেন সৎ এবং দায়িত্ববান। পাথরটা দেখেই তিনি ভাবলেন, এটা তো খুবই বিপজ্জনক। এক মুহূর্তও দেরি না করে তিনি রাজাকে সাবধান করার জন্য ছুটে গেলেন। তিনি তার দায়িত্ব পালন করলেন ঠিকই, কিন্তু নিজে পাথরটা সরানোর কোনো উদ্যোগ নিলেন না। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। মানুষ আসছিল আর যাচ্ছিল। কেউ রাজাকে গালি দিচ্ছিল, কেউ প্রার্থনা করছিল, আবার কেউ অন্যদের দোষ দিচ্ছিল, কিন্তু কেউই পাথরটাতে হাত লাগালো না। সূর্য ডুবতে শুরু করেছে, চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। ঠিক সেই সময় একজন সাধারণ কৃষক সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তার পিঠে ছিল ভারী বোঝার বস্তা। গরমে আর পরিশ্রমে তিনি ঘেমে যাচ্ছিলেন, কিন্তু পথের মাঝখানে বাধাটা দেখে তিনি থামলেন এবং একটা লম্বা শ্বাস নিলেন। তিনি ভাবলেন, আমি যদি এটা না সরাই তাহলে কাল এখানে কেউ না কেউ বিপদে পড়বে। রাজা তো আর সব জায়গায় থাকতে পারবেন না, আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। এই ভেবে তিনি তার পিঠের বোঝাটা নামিয়ে রাখলেন এবং শক্তি দিয়ে পাথরটা ধাক্কাতে শুরু করলেন। তার শরীর কাঁপছিল, নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, কিন্তু তিনি হাল ছাড়লেন না। শেষ পর্যন্ত একটা জোরদার ধাক্কায় তিনি পাথরটাকে রাস্তা থেকে সরাতে সক্ষম হলেন। ঠিক তখনই তিনি অদ্ভুত একটা জিনিস দেখতে পেলেন। যেখানে পাথরটা ছিল ঠিক সেই জায়গায় একটা চামড়ার থলে পড়ে আছে, আর তার ভেতর থেকে সোনার মুদ্রা ঝকমক করছে। কৃষক তো অবাক, তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে এটা সত্যি। এই সময় রাজা এবং তার ছেলেরা মিনার থেকে নেমে এলেন। রাজা হেসে বললেন, এই সোনা তোমার, এটা তুমি নিজের পরিশ্রমে অর্জন করেছ। তুমিই একমাত্র ব্যক্তি যে সমস্যাটা দেখে তার সমাধান করেছ, আর এটাই হলো সাফল্যের মূল মন্ত্র, যা আমি আমার ছেলেদের শেখাতে চেয়েছিলাম। রাজা তার ছেলেদের দিকে ফিরে বললেন, মনে রাখবে, বাধা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, বাধা আসে নতুন পথ দেখানোর জন্য। প্রত্যেকটা চ্যালেঞ্জই এক একটা সুযোগ তৈরি করে, আর যখন আমরা এই বাধাগুলো অতিক্রম করি তখনই আমরা আরও শক্তিশালী হই এবং সত্যিকারের সম্মান অর্জন করি। রাজার ছেলেরা চুপ করে দাঁড়িয়ে রইল। তারা বুঝতে পারল এই শিক্ষা বই পড়ে পাওয়া যায় না। যদি এই গল্পটা আপনার মনে এতটুকু অনুপ্রেরণা জুগিয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা শেয়ার হয়তো আরও অনেকের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে। নিচে কমেন্ট করে জানান গল্পটা আপনার কেমন লাগলো। আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। দেখা হবে পরের গল্পে।